এরা কিন্তু বাড়িঘর ভাঙ্গা এই জায়গায় রাইখে আসলো মাত্র। আপনাদের চিরচেনা সেই আবু কালাম পাগলা নামে পরিচিত কাকাই কিন্তু আমাদের সামনে, এই যে কাকি আছে, ঠিক আছে। এদের মনে কিন্তু অনেক কষ্ট। দেখেন এই যে তার ঘরটা, এখন পাশেই কিন্তু পদ্মা নদী ঠিক, এবং বর্তমানে বর্ষা তো পানিতে কিন্তু তার ঘরটা প্রায় ডুবা যাইতেছে এমন একটা অবস্থা। উপরে পানি উঠে গেছে পাড়াতনে। তো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তাদের জামা কাপড় ছিল, এখানে আইনে আপাতত রাখছে, কিন্তু ঘর টানতে পারতেছে না, মানুষজনও পাইতেছে না। এই একটা কষ্টের সময় ওদের। আপনারা এখন কি অবস্থা, কই আছেন, কোন জায়গায় থাকতেছেন? ঘরে তো পানি। ও এতদিন কানারটেক ছিলেন আপনারা? ও এতদিন কানারটেক ছিল, এখন এদিকে পানি বাড়ছে, ঘর ডুবা দিতেছে, এইটা শুই না তারা এখন আসছে এই জায়গায় দেখার জন্য। দেখেন লোকজন আরো কিছু জোগাইয়া ঘরটা এদিকে না রাখেন, নয়তো দেখা যায় পুরা যেতে পারে, এমন আছে নিয়ে যেতে পারে। নেই লোকজন নাই না, চাবারি ভাঙতেছে প্রতিনিয়ত। ওই পাশটা কিন্তু বাড়ি ঘরও ভেঙে নিয়ে যেতেছে, সরাই অন্য জায়গায় নিতেছে। দেখতে পাচ্ছেন ওই যে গাছপালা কাইটে রাখছে। এরা কিন্তু বাড়িঘর ভাঙ্গা এই জায়গায় রাইখে আসলো মাত্র। ঘর বাড়ি নিয়ে গেছে, যে গাছগুলো ছিল গাছগুলো কাইটা রাখা হয়েছে, ওগুলো নিয়ে যাবে। বর্ষার সময় বাড়িঘর সরানো কিন্তু অনেক কষ্ট, সব দিকে পানি, ঘরটা নিয়ে কোথায় রাখবে একটা অন্যরকম অনেক কষ্টের বিষয়। সব দিকে পানি, পানির মাঝখানে কিন্তু ঘর নিয়ে রাখতে হয়, থাকার জায়গা নাই আপাতত, অনেক কষ্ট করে দেখা যায় আত্মীয় স্বজনের বাসায় থাকে। দেখতে পাচ্ছেন বাজারের পশ্চিম কোণারে স্বপন ব্যাপারী ওয়ার্কশপের দোকানটা কিন্তু ভেঙে ফেলাইছে, সরাই নিচ্ছে অন্য জায়গায়। যে বাসা আরো কিছু দোকান কিন্তু ভেঙে ফেলাইছে, কারণ খুবই নিকটে পদ্মা নদী, ঠিক পিছনে পদ্মা নদী। দেখতে পাচ্ছেন আমাদের ভাটকুল বাজারের ঠিক পশ্চিম কর্নারে আছি, তার ঠিক পিছনে কিন্তু যে পদ্মা নদী টলাইনা রাখছে এখানে। আর এখানে যে ঘরগুলো ছিল এগুলো কিন্তু ভেঙে নিয়ে গেছে। দেখতে পাচ্ছেন বাজার, হ্যাঁ বাজার ঠিক এদিক কিন্তু ঘর বাড়িগুলো ছিল, এগুলো কিন্তু ভেঙে সরাই ফেলেছে, ভেঙে অন্য জায়গায় নিয়ে গেছে। কারণ ঠিক পাশেই পদ্মা নদী, যে কোনো সময় ভেঙে নিয়ে যাবে, তার জন্য আগে সরাই ফেলতেছে। গাছগুলো কিন্তু পড়ে এসছে, ব্যবহৃত জিনিসপত্র পড়ে আছে।